আসসালামু আলাইকুম। সবাইকে প্রাথমিকের জানালা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনাদের মধ্যে যাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন নম্বর রয়েছে, তাদের ভিতর থেকে 2023-2024 কর বর্ষের ব্যক্তি শ্রেণীর করদাতা অডিটভুক্ত রিটার্নের তালিকায় যারা রয়েছেন, অডিটভুক্ত রিটার্নের তালিকায় রয়েছেন ৭২,৩৪১ জন টিন নম্বরধারী। ৭২,৩৪১ জন টিন নম্বরধারীকে অডিট করবে জাতীয় রাজস্ব বোর্ড অডিট কমিটি বা এনবিআর। আপনি এই অডিটের আওতাভুক্ত কিনা তা কিভাবে দেখবেন, তার দুটি পদ্ধতি আপনাদের দেখাবো। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। শুরুতেই আমরা গুগল সার্চ বারে চলে যাব। আমরা এখানে লিখব www.nbr.gov.bd। এরপরে এন্টার প্রেস করব বা সার্চ দিব। এখানে কিন্তু একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং শুরুতেই কিন্তু আমাদের এই ঘোষণাটি রয়েছে এনবিআর এর ওয়েবসাইটে। লেখা আছে 2023-2024 কর বর্ষের স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করদাতার অডিটভুক্ত রিটার্নের তালিকা। এখানে আমরা প্রেস করব। একটি এক্সেল শীট কিন্তু এখানে ডাউনলোড হয়েছে, এটা আমরা ওপেন করব। এখানে এক্সেল ফাইলটি ওপেন হচ্ছে। এক্সেল ফাইলটি উপরে এনেবল এডিটিং করে নিব। আমরা ১ নম্বর পদ্ধতিটি দেখি, তারপরে দ্বিতীয় পদ্ধতিটি দেখব, এনেবল কন্টেন্ট। আবার এরপর আমাদের যে দ্বিতীয় কলামে টিনের যে কলামটি রয়েছে, এখানে ফিল্টারিং এর যে অপশনটা রয়েছে সেখানে আমরা প্রেস করব। এরপরে সার্চ রয়েছে, আপনার যে টিন আইডেন্টিফিকেশন নাম্বারটি রয়েছে বা টিন নম্বরটি রয়েছে সেই টিন নম্বরটি এখানে আমরা দিব। তো ফর এক্সাম্পল আমি এখানে কিন্তু নো ম্যাচ, অর্থাৎ এই যে এক্সেল শীটটি রয়েছে সেখানে এই নম্বরটি নেই, অর্থাৎ এটি অডিটের আওতাভুক্ত টিন নয়। এবার আরেকটা দিচ্ছি, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু টিক মার্ক করছে, তার মানে এই যে টিন নম্বরটি রয়েছে এই ব্যক্তি হচ্ছে অডিটের আওতাভুক্ত। তো আপনারা এক্সেল শীটটি এভাবে ডাউনলোড করে নিয়ে তারপরে কিন্তু এই যে দেখেন আমি ওকে বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু ডিটেইলস চলে আসছে। এটা ট্যাক্স জোন বরিশাল, সার্কেল অন কোম্পানিজ এবং ইন্ডিভিজুয়াল 2023-24 কর বছরের এবং মোট সিরিয়ালের 18 নম্বর সিরিয়াল এটি কিন্তু রয়েছে। এভাবে কিন্তু আমরা এক পদ্ধতিতে আমরা চেক করতে পারি। আর একটা পদ্ধতি আমরা দেখতে পারি, সেটার জন্য আমরা আবারও গুগলে চলে যাব। সার্চ অপশনে গিয়ে আমরা দেখব সি বড়তে চেক, CHECK, চেক হাইফেন টিন, TIN, টিন ডট ASIF.DEV। এভাবে লিখে আমরা এন্টার প্রেস করলাম বা সার্চ দিলাম। একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখা যাচ্ছে একটি ইন্টারফেস চলে আসছে। এখানে লেখা আছে দেখেন এনবিআর অডিট চেকার 2023-2024 রিস্ক বেসড, ইজ ইউর টিন সিলেক্টেড ফর এনবিআর অডিট, অর্থাৎ আপনার টিনটি কি এনবিআর অডিটের জন্য নির্বাচিত হয়েছে কিনা, অর্থাৎ আপনাকে অডিট কমিটি আপনার বিষয়গুলো তদন্ত করে দেখবে কিনা। ইনস্ট্যান্টলি চেক দ্য অফিসিয়াল রিস্ক বেসড অডিট সিলেকশন লিস্ট ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24 runs entirely in your browser on data leaves for your device। এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া রয়েছে একটি, এখানে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বা টি নম্বরটি প্রেস করবেন। আমি এখানে দেখাচ্ছি 5121879121 লেখার পরে কিন্তু এটা গ্রিন হয়ে যাবে। আমরা এখানে সার্চ দিলাম, এখানে কিন্তু আমাদের শো করছে নট সিলেক্টেড, অর্থাৎ এখানে ৭২,৩৪১ জন টিনধারী রয়েছেন, তাদের মধ্যে কিন্তু এটি নেই। মোট কিন্তু ৮৭,৬৮৫টি, এর ভিতরে ৭২,৩৪১ জন অডিটভুক্ত, এখানে নট সিলেক্টেড। আমরা আরেকটা দিয়ে দেখি, এটা কেটে দিই 273910762968। এবার আমরা চেক দিয়ে দেখি, হ্যাঁ এটি কিন্তু সিলেক্টেড ফর অডিট, দিস টিন appears on the NBR risk based audit list। অর্থাৎ এখানে কিন্তু আমি একটু আগে যে
টিন নাম্বারটি দিয়েছি সেটি কিন্তু অডিটের জন্য সিলেক্টেড। ট্যাক্স জোন হচ্ছে বরিশাল, সার্কেল 1 ইন্ডিভিজুয়াল। তো এখানে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনার নিজের টিন নাম্বারটি দিয়ে চেক করে দেখতে পারেন যে আপনার টিনটি এনবিআর এর অডিটভুক্ত কিনা। অডিটভুক্ত হলে আপনার পেপারস বা অন্যান্য প্রয়োজনীয় সবকিছু নিজের হাতের কাছে রাখবেন এবং গুছিয়ে রাখবেন। প্রয়োজনে অডিট অফিসার বা এনবিআর অফিসারকে দেখাতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা দুইটি পদ্ধতি দেখিয়েছি, আপনার জন্য যেটা কনভিনিয়েন্ট হয় সে পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনি এনবিআর এর অডিটভুক্ত 3 নম্বরধারী কিনা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।